গতকাল রাত্রে নির্যাতিতার বাবা মার কথাগুলো শোনার পর এই রাজ্যে যদি কোনো মানুষ থাকে, আমি আবারও বলছি মানুষ থাকে, কারোর যদি মেরুদণ্ড থাকে, কারোর যদি বাড়িতে মা বোন থাকে, তাহলে তাদের প্রত্যেকের উচিত এক আওয়াজ তোলা যে বাংলা ছেড়ে একটাই আওয়াজ উঠুক যে বাংলার জনতা চাইছে মমতার পদত্যাগ। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নির্লজ্জের মতন এই পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে লাশ গায়েব করার পরিকল্পনা করেছিলেন, তারপর আর যাই হোক নৈতিকভাবে তিনি এই ক্ষমতায় থাকতে পারেন না, তার পদত্যাগ করতে হবে। শুধু পদত্যাগ নয়, আমরা সিবিআই এর কাছে দাবি জানাবো কলকাতার পুলিশ কমিশনার, টালা থানার ওসি এবং স্বাস্থ্যমন্ত্রী যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক নির্দেশ পাঠিয়েছেন, তাদের সময় সবাইকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করা উচিত। এছাড়া সত্য সামনে আসবে না। বাংলাকে ফাঁসাতে চাইছে আর নিজেকে বাঁচাতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে চান। ধর্ষক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘনিষ্ঠ, খুন ধর্ষণ দুর্নীতির সঙ্গে জড়িত, কোটি কোটি টাকার কেলেঙ্কারি। আর যাই হোক, বাংলার ক্ষমতায় থাকার নৈতিক দায় মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন। আপনি যদি জনতার রায় নিয়ে মাথায় নিয়ে যদি ক্ষমতায় থাকতে চান, পদত্যাগ করুন, আবার জনতার রায় নিন। বাংলা বলছে মমতা যাচ্ছে, গোটা উপমহাদেশ জুড়ে পরিবর্তনের হাওয়া ঘুরছে। বামদুনিতে 4 জন ধর্ষক ছাড়া পেয়ে গেল। কোর্ট বলছে পুলিশ তাদের বিরুদ্ধে এভিডেন্স দিতে পারেনি। কে দায়িত্ব নিয়েছিল? বিনীত গোয়েল। এই বিনীত গোয়েল, দময়ন্তী সেনকে সরিয়ে বিনীত গোয়েল, রাজীব বাবুদের পোষে মমতা, যাতে অপরাধীরা ছাড়া পায়। ঘটনাক্রম আপনি শুনুন। আমি বলছি ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী রাত 2টা অবধি জেগেছিলেন। পুলিশ কমিশনার পৌঁছে গেলেন, ডিসি নর্থ টাকার অফার করলেন, লাশ পোড়ানোর আগে টাকার অফার করা হচ্ছে বাবা মাকে। 3 ঘন্টা ধরে এতগুলো পুলিশ, 300-400 পুলিশ পুরো বাড়িটাকে ঘিরে ধরলো। নির্যাতিতার মা বাবা পায়ে পড়ছে পুলিশের, মেয়ের একবার মুখটা দেখতে চাই। মহিলা মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন লাশ গায়েব করার। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া প্রিন্সিপালের এত বড় সাহস, পুলিশ কমিশনারের এত বড় সাহস যে তারা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দেবে। শ্মশানে কে টাকা দিয়েছিল? এইটা লক্ষ্মীর ভান্ডার, এইটা কন্যাশ্রীর বিজ্ঞাপন। একটা 31 বছর বয়সী লেডি ডাক্তার, তাকে শ্মশানে পোড়ানোর টাকাটা তার বাবা মার কাছ থেকে না নিয়ে সরকার পেমেন্ট করে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি করে পোস্টমর্টম দ্বিতীয়বার করবার সুযোগ না থাকে। দেখুন, হিন্দু শাস্ত্র মতে পুড়ে যাওয়ার পর এটা তো সংখ্যালঘুদের মতন নয় যে কবর থেকে তুলে এনে দ্বিতীয়বার পোস্টমর্টম করা যাবে। তাড়াতাড়ি দাহ করবার, একদম তাড়াতাড়ি দাহ করবার পরিকল্পনা। এ সব থেকে একদম দিনের আলোর মতন পরিষ্কার যে আরজি করে যা ঘটেছে ও 14 তলার নবান্নের নির্দেশ মতো সব ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, সিবিআই এর হেফাজত চাই, অবিলম্বে তাদের জেরা করে প্রকৃত তথ্য সামনে আসুক। দিন 1 মাস হতে যাচ্ছে, গণ আন্দোলন, নাগরিক আন্দোলন তুঙ্গে উঠেছে। গোটা কলকাতা শহরের এই আন্দোলন গোটা পৃথিবীকে আজকে নাড়িয়ে দিয়েছে। যদি এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আমি বারবার বলছি মহিলা মুখ্যমন্ত্রী, তার যদি মিনিমাম লাজ লজ্জা থাকে, তাহলে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমি বলছি পদত্যাগ শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমরা বলছি যেহেতু তিনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এবং একের পর এক ঘটনাক্রম, যে 2 জন ইন্টার্ন ডাক্তারের নাম সামনে আসছে, বিরূপাক্ষ এবং অভিক, তারা কি করতো? টিএমসিপি করতো, এবং তাদের এত ক্ষমতা যে অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে। তারা বলছে একটা হাসপাতালের ভেতরে বয়েজ হোস্টেলকে তুলে দেবে। এবং এই যে সন্দীপ বাবু, তাকে প্রাইজ পোস্টিং কে করেছিল? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরকে কে নির্দেশ দিয়েছিল? মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মিডিয়ার সামনে বলেছিলেন। একদম স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি মুখ্যমন্ত্রী, তাহলে তিনি পদত্যাগ করবেন না? গতকাল রাত্রে নির্যাতিতার বাবা মার কথাগুলো শোনার পর এই রাজ্যে যদি কোনো মানুষ থাকে, আমি আবারও বলছি মানুষ থাকে, কারোর যদি মেরুদণ্ড থাকে, কারোর যদি বাড়িতে মা বোন থাকে, তাহলে তাদের প্রত্যেকের উচিত এক আওয়াজ তোলা যে বাংলা ছেড়ে একটাই আওয়াজ উঠুক যে বাংলার জনতা চাইছে মমতার পদত্যাগ। স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি যেভাবে নির্লজ্জের মতন এই পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে লাশ গায়েব করার পরিকল্পনা করেছিলেন, তারপর আর যাই হোক নৈতিকভাবে তিনি এই ক্ষমতায় থাকতে পারেন না। এক, স্বাস্থ্য ভবন থেকে সেমিনার রুম ভাঙার টেন্ডার, মানে ভাবো সরকারি দপ্তরে একটা ইট গাঁথতে গেলে, একটা সামান্য কোনো কাজ করতে গেলে বছরের পর বছর লেগে যায়। একদম আমি বলছি একটা নারী নির্যাতন, নারী ধর্ষণ, খুনের ঘটনা, সেন্সিটিভ, 3 ঘন্টা লাশ পড়ে আছে। এরা নির্লজ্জের মতন আইপিএস অফিসাররা, তাদেরকে কি বানিয়েছে মমতার সরকার? তারা 3 ঘন্টা লাশটাকে নিয়ে গবেষণা করছে কিভাবে তথ্য প্রমাণ লোপাট হবে। এবং সেমিনার রুম ভাঙচুরের নির্দেশ আসছে স্বাস্থ্য দপ্তর থেকে। স্বাস্থ্য দপ্তরের মাথায় কে? আমি বলছি এটা হতে পারে না। কোনো কর্তার ঘাড়ে কোনো মাথা নেই। মমতার নির্দেশ ছাড়া লাশ গায়েব হয়, মমতার নির্দেশ ছাড়া সেমিনার রুম ভাঙা হয়। ওই দিন ভাঙার পরিকল্পনা তথ্য প্রমাণ লোপাটের জন্য করা হয়েছিল। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে সন্দীপ ঘোষ, সঞ্জয়, এই যে সিভিক সঞ্জয়, একে কে পুলিশে রেফারেন্স করেছিল? শান্তনু সিনহা রয়। কে তিনি? কালীঘাট থানার ওসি, গোটা রাজ্যে রেকর্ড করা একজন পুলিশের ওসি, যিনি কালীঘাট থানায় দীর্ঘদিন ধরে ওসি পদে রয়েছেন। 2019 সালে কয়লা পাচার কাণ্ডে তাকে ইডি ডেকে পাঠিয়েছিল।
তা কাকে ফাঁসানোর জন্য, আমি কাকে বাঁচানোর জন্য, কাকে ফাঁসানোর জন্য দুটোই বলবো। কারণ কেন, অনেকেই বলছে সঞ্জয় এর ক্ষেত্রে অনেকে অনেক প্রশ্ন তুলছে। আমি বলছি এই এই যে এভিডেন্স লোপাট করবো এদিকে, আর এদিকে অপরাজিতা বিল এনে বিধানসভায় লাইভ করে পুরো পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানিয়ে দেবো আমি মহিলাদের পক্ষে, কি করে হতে পারে? নাটক, পুরো নাটক। 11 সাল থেকে শুধু নাটক চলছে। পার্ক স্ট্রিটে ওই মহিলাটি মাঝরাত্রে গেছিল, তার খদ্দেরের সঙ্গে গন্ডগোল। হাঁসখালিতে মেয়েটি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল। আমি না, পুরনো না, এই পুরনো মানুষের ভুলে যাওয়ার অভ্যেসের পরিণতি তো আজকে আরজিকর। আমরা ভুলে যাচ্ছি বারবার। এই ঘটনা সূত্রপাত পার্ক স্ট্রিট থেকে। এই ঘটনার সাহস অপরাধীরা সেদিন পেয়েছে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করেছেন। কামদুনিতে 4 জন ধর্ষক ছাড়া পেয়ে গেল। কোর্ট বলছে পুলিশ তাদের বিরুদ্ধে এভিডেন্স দিতে পারেনি। কে দায়িত্ব নিয়েছিল? বিনীত গোয়েল। এই বিনীত গোয়েল, দময়ন্তী সেনকে সরিয়ে বিনীত গোয়েল রাজীব বাবুদের পোষে মমতা, যাতে অপরাধীরা ছাড়া পায়, যাতে মমতার ভাই ভাইপোরা ঘুরে বেড়ায়। আচ্ছা আপনি বলুন তো, আমি ধরে নিলাম আমি বাঁচানোর, এই আরজি করে কাকে বাঁচানোর জন্য? আমি বলছি যা ময়নাতদন্তের রিপোর্ট এসছে সৈকত দা, উপেন বিশ্বাস তিনি প্রাক্তন সিবিআই কর্তা, তিনি যথেষ্ট এইগুলোর ক্ষেত্রে পোক্ত। তিনি বলছেন এই কাজ একার পক্ষে সম্ভব না। এটা প্রথম দিন থেকে এই রাজ্যের নাগরিক সমাজ বুঝেছে, এই রাজ্যের জনগণ বুঝেছে, সংবাদ মাধ্যম বুঝেছে, বিরোধী দলনেতা, বিরোধী রাজনৈতিক দলের কর্মী, আমরা যারা বামপন্থী আন্দোলনের নেতা কর্মী সবাই বুঝেছে। তৃণমূল কংগ্রেসের বহু অসংখ্য মানুষ বুঝেছেন, মহিলারা বুঝেছেন, তৃণমূলকে ভোট দিতেন। কিন্তু একজনই তিনি বোঝেননি, তিনি হচ্ছেন এই রাজ্যের এক এবং একমাত্র লজ্জা, বাংলার লজ্জা, মহিলাদের লজ্জা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একমাত্র বোঝেননি। আমি বলছি ফাঁসাই, যে বারবার তুমি বলছো না কাকে ফাঁসাতে চাইছে আর কাকে বাঁচাতে চাইছে। বাংলাকে ফাঁসাতে চাইছে আর নিজেকে বাঁচাতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে চান। ধর্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘনিষ্ঠ, খুন ধর্ষণ দুর্নীতির সঙ্গে জড়িত, কোটি কোটি টাকার কেলেঙ্কারি, ডেড বডি পাচারের মতন বিক্রি করার মতন অভিযোগ আছে। এই কোটি কোটি টাকার দুর্নীতির ভাগ কাটমানি সরকারের শাসক দলের নেতামন্ত্রী, এমনকি খোদ নবান্ন কালীঘাট অব্দি পৌঁছতো। না হলে শাসকের এত দায় ছিল না যে এই ধর্ষণ কাণ্ডকে এত আড়াল করবার চেষ্টা। আমি বলছি আপনি দেখুন তো কোন ধর্ষণ কাণ্ডে পুলিশ কমিশনার দৌড়ে গেছে, কোন ধর্ষণ কাণ্ডের ঘটনায় মৃতার লাশ পোড়ানো অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী রাত জেগে অপেক্ষা করছেন। তার মানে কি? সামথিং ইজ হ্যাপেন। কোন একটা বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলি, আমি বলছি শুনুন। এই সঞ্জয়, সন্দীপ এইসব ছেড়ে দিন আপনি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এতদিন ধরে দুর্নীতি, নারী নির্যাতনে অভিযুক্তরা, তারা যখন শাসক দলের নেতামন্ত্রীদের কাছাকাছি যেত, তারা জামাই আদর করে তাদেরকে বসাতো। সন্দীপকে বসায়নি, সন্দীপকে প্রিন্সিপাল পদে বহাল করেনি। সিবিআই অ্যারেস্ট না করলে সন্দীপকে সরাতে পারতো। অভিজ্ঞদের ছবি, পুলিশ বলছে ইনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আইএমএ বলছে না না এরকম কেউ নেই, ভুয়ো তথ্য, ফার্স্ট ইয়ার ইন্টার্নে অভিজ্ঞ। এক সেকেন্ড, টিএমসিপি 21 জুলাই এর মধ্যে একটা সেকেন্ড শুধু একটা বলে নেবো, এখানে যোগ করে নেবো, সন্দীপ ঘোষকে কিন্তু সরানো হয়নি, সাসপেন্ড করা হয়েছে। তার পদ থেকে কিন্তু অপসারিত করা হয়নি সৈকত দা, সাসপেন্ড শুধু করা হয়েছে। অভিজ্ঞ এবং বিরূপাক্ষর বেলাতেও তুমি যদি দেখো 21 জুলাই টিএমসিপি সমাবেশে উপস্থিত মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, তাকেও কিন্তু সাসপেন্ড, মানে সরানো তো দূরের কথা, তাকে চাকরি থেকে বরখাস্ত তো দূরের কথা, তাকে ট্রান্সফার করা হলো। আমি বলছি কিসের দায় বলুন তো এই অভিজ্ঞদের, বিরূপাক্ষদের? তার মানে এই যে স্বাস্থ্য দপ্তরে চাকরি, ডাক্তারি পরীক্ষায় পাশ করা, প্রশ্নপত্র ফাঁস, গার্বেজ কেলেঙ্কারি, ওই যে বলে না মৃত বাবা মা, এই যে একজন লিখেছে ফরেনে থাকে, বলছে আমার মৃত বাবা মার ডেড বডির মুখটা দেখার জন্য আমাকে টাকা দিতে হতো। কোন জায়গায় দাঁড়িয়েছে সরকারটা? আমি বলছি ধরুন আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে শাসক দল এতে কোনোভাবে যুক্ত নয়। গতকাল গোটা রাজ্য যখন রাস্তায় প্রতিবাদ করছে, কোচবিহারের মাথাভাঙায় শাসক দল, তৃণমূলের নেতা মন্ত্রীরা রাস্তায় থেকে মারধর করলেন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাগরিকদের, মহিলাদের শ্লীলতাহানি করলেন, রাস্তায় মুছে দেওয়া হলো উই ওয়ান্ট জাস্টিস। তার মানে এই যে কার্টুন মুছে দেওয়া হচ্ছে, উই ওয়ান্ট। আমি বলছি এইটা যদি নাটক হয়, আমি বলছি আর যাই হোক, বাংলার ক্ষমতায় থাকার নৈতিক দায় মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন। আপনি যদি জনতার রায় নিয়ে মাথায় নিয়ে যদি ক্ষমতায় থাকতে চান, পদত্যাগ করুন, আবার জনতার রায় নিন। বাংলা বলছে মমতা যাচ্ছে, গোটা উপমহাদেশ জুড়ে পরিবর্তনের হাওয়া ঘুরছে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে গোটা বাংলা আজ ঐক্যবদ্ধ। আমি বলছি উই ওয়ান্ট জাস্টিস মুছে মাথা ভাঙাতে তৃণমূল কাদের আড়াল করতে চাইছে? এই যে দিনহাটায় উদয়ন বাবু, ক্যানিং এর পরেশ বাবু, এই যে বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, এই যে লাভলি মৈত্র, এই যে কাঞ্চন মল্লিক, কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সবটা এক সূত্রে গাঁথা।
দেখুন, আমি বলছি এই লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক বা অন্যান্যরা যারা যা যা কথা বলছেন, এরা সভ্য সমাজে, কোনো একটা সুস্থ সমাজে, এমনকি পশ্চিমবাংলার মতন একটা শিক্ষিত প্রগতিশীল সাংস্কৃতিক কেন্দ্র যে কলকাতা শহর, সেই কলকাতার রাজধানীতে রাজনীতি করবার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। এরা বাংলার লজ্জা, এরা বাঙালির লজ্জা। আমি বলছি এই সরকারটাকে তাড়াতে হবে। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, লাল সবুজ গেরুয়া ভুলে যান, নাগরিক সমাজ যে বার্তা দিচ্ছে, বিকল্পের বার্তা। বাংলায় বিকল্প চাই, স্বৈরাচারী শাসকের পতন চাই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে যেখানে যেখানে এরা প্রতিবাদী আন্দোলনের উপর আক্রমণ করবে, সেখানে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মধ্য দিয়ে এদের গণপ্রতিরোধ করতে হবে। এছাড়া বাংলা বাঁচবে না। ধর্ষকদের শাস্তি হবে না। এরা ধর্ষকদের বাঁচানোর সরকার, ধর্ষকদের আড়াল করবার সরকার। প্র্যাকটিক্যালি এই সরকারটা সমাজ বিরোধী।